ওয়েলকাম টু নীর একাডেমি। তো তোমাদের ডাব্লিউবি গ্রুপ সির যে ক্লাসটা হচ্ছে আজকে পার্ট 3। তোমরা দেখতে পাচ্ছ পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি ক্লাস করানো হয়েছে। টোটাল কিন্তু 50টি ক্লাস করানো হয়ে গেছে পার্ট 1 এবং পার্ট 2 মিলে। তো আজকে আবার একটি ক্লাস নিয়ে আসা হয়েছে তোমাদের কি টপিক থেকে, কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের গ্রুপ সির জন্য, সেই জন্য কিন্তু এই ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখতে হবে। অলরেডি 1 এবং 2 ডান, তো প্রত্যেকটা পার্টই তোমাদের দেখতে হবে। তো যদি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে। এবার অনেকেই বলছো পিডিএফ, তো পিডিএফ তোমরা পাবে, কিছুদিন ওয়েট করো, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই পিডিএফটা ফুল দেওয়া হবে এবং যে কোনো ক্লাসের তোমরা পিডিএফ পেয়ে যাবে। সেজন্য টেলিগ্রাম চ্যানেল কিন্তু তৈরি করা হবে। টেলিগ্রাম নতুবা আহ, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের পিডিএফ শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? যতগুলো ক্লাস হবে সবগুলোরই ক্লাসের পিডিএফ দেওয়া হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে যত পারো তোমরা কিন্তু শেয়ার করো, ঠিক আছে? যত ভিউজ আসবে, যত শেয়ার করবে, তত তোমরা ক্লাস পাবে এবং ভালো ভালো কোয়ান্টিটি ক্লাস পাবে। এবং তোমাদের জানোই কবে এক্সাম হতে চলেছে, দেখে নাও। তোমাদের কিন্তু এক্সাম দেখে নাও, পেপার কাটিং এ চলে এসেছে। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কর্মী নিয়োগ পরীক্ষা হতে পারে 1 এবং 8 মার্চ, ঠিক আছে? আমি কিন্তু নিয়ে এসেছি প্রমাণ সহ। আমি এর আগে আগে থেকে কিন্তু বলে যাচ্ছি যে তোমাদের মার্চ মাসের 1 তারিখে হবে গ্রুপ সি পরীক্ষা এবং 8 তারিখে হবে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা, ঠিক আছে? গ্রুপ ডি পরীক্ষা, তো অবশ্যই তোমরা কিন্তু সেই হিসেবে প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? এবং একাদশ দ্বাদশ তো রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তারপর দেখো সিলেবাস, অবশ্যই সিলেবাস আমি বারবার তোমাদেরকে দেখাবো, কারণ সিলেবাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সিলেবাসে হিসেবে তোমাদেরকে পড়তে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে ক্লাসটা করানো হয়েছে 5 নম্বরে সেটা লেখা আছে। এবার 51 নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে। 50টা কোশ্চেন আমি বলে দিলাম যে অলরেডি ডান করানো হয়ে গেছে। সেখানে কোথায় পাবা? তোমরা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেল ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে। পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নেবে, ওকে? এটা দেখো নাও। এই যে প্রথম এই কোশ্চেনটা আজকে আলোচনা করা হচ্ছে, দেখো করুণা রসের অর্থ কি? করুণা কথাটা, শব্দটা যখনই পড়ছো তখনই মনে করো করুণা কাদের হয়। করুণা আমরা কাদের প্রতি করুণা করি? করুণা, দেখো তো এই 4টা অপশনের মধ্যে কোথায় করুণা কথাটা বা অর্থটা মিলবে? দয়াতে, হাসিতে, ভয় না রাগে? করুণা দয়ার সাথে মিলবে, তাই না? আমরা দয়া করি, দয়া করি কারোর প্রতি, করুণা করি। তাহলে রাইট অ্যান্সার কি? করুণা রসের অর্থ কি? দয়া। তো রাইট অ্যান্সার এ। এবার নেক্সট 52 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটার মানেও তোমরা জেনে নাও। রৌদ্র রসের অর্থ কি? রৌদ্র রসের অর্থ প্রেম, ক্রোধ, ভয়, দয়া। তাহলে রৌদ্র মানে কি? যাদের রাগ তাদেরকে কি রৌদ্র, মানে কেমন যেন লাল হয়ে যায় রাগে, তাই না? রৌদ্র মানে খুব উত্তপ্ত, উষ্ণ। তাহলে কি হয়? প্রেম কি হয়? হবে না, মোটেও হবে না। ভয় হবে না, দয়া হবে না। তো এটা হবে রাগ, ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? বি। 53 নাম্বার কোশ্চেন দেখে নাও কি বলছে। ভয়ানক রসের অর্থ কি? ভয়ানক থেকে কি আসে? ভয়। তো রাইট অ্যান্সার কি? এ, ভয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 54 নাম্বার কোশ্চেন, এবার নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? একটু আমি তোমাদেরকে অ্যান্সারটা করার টাইম দেবো। হাস্যরসের অর্থ কি? ভয়, হাসি, রাগ না করুণা? তোমরা নিজেরাই বলো কি অ্যান্সার হবে। খুব সহজ কোশ্চেন, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে। তো এটা হাস্য মানে কি? হাসি, তাহলে বি হবে রাইট অ্যান্সার। 55 নাম্বার কোশ্চেন দেখে নাও কি বলছে। অদ্ভুত রসের অর্থ কি? অদ্ভুত, এই অদ্ভুত রসের অর্থ কি? বিস্ময়, ভয়, প্রেম না রাগ? অদ্ভুত ব্যাপার তো, তাই না? অনেকে বলে অদ্ভুত ব্যাপার, আজব ব্যাপার, তাই না? মানে এটা কি? একটা বিস্ময়কর চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে এ, বিস্ময়, ঠিক আছে? বিস্ময়। শান্ত রস যুক্ত হয় কখন? শান্ত রস যুক্ত হয় কখন? প্রাচীনকালে, মধ্যযুগে, আধুনিক কালে না পরে সংযোজিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে পরে সংযোজিত হয়েছিল শান্তরস। হরপ্পার সিলগুলো কি দিয়ে তৈরি? হরপ্পার সিলগুলো কি দিয়ে তৈরি? তো এটার অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? হরপ্পার সিলগুলো কি দিয়ে তৈরি? এটা লোহা, তামা, স্টিয়াটাইট, এটা সোনা? তো এটা রাইট অ্যান্সার হবে সি, স্টিয়াটাইট ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। লোথাল বন্দর কোন রাজ্যে? লোথাল বন্দর কোন রাজ্যে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র না তামিলনাড়ু?
তাহলে লোথালকে বলা হয় প্রাচীন ভারতের ম্যানচেস্টার। প্রাচীন ভারতের, এর আগেও কিন্তু ক্লাসে এটা করানো হয়েছে, তার প্রাচীন ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অ্যান্সার হবে লথাল। এবং এই কোশ্চেনটার যেটা উত্তর হবে সেটা হলো গুজরাট। তাহলে গুজরাটে কিন্তু আমরা লথাল বন্দর দেখতে পাই। তো রাইট অ্যান্সার এ। 59, 59 নম্বর কোশ্চেন কি বলছে? সিন্ধু সভ্যতার মানুষ কি জানতো না? চাকা, লিপি, লোহা, নৌকা। সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। আর কি জানতো না? লোহা ও ঘোড়ার ব্যবহার জানতো না। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। লোহা এবং ঘোড়ার ব্যবহার জানতো না। নেক্সট কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন কি বলছে? বৈদিক যুগের সমাজ কি ভিত্তিক ছিল? বৈদিক যুগের সমাজ কৃষি, পশুপালন, শিল্প না বাণিজ্য? তো এটা রাইট অ্যান্সার হবে পশুপালন ভিত্তিক। তাহলে বৈদিক যুগের সমাজ কি ভিত্তিক ছিল? রাইট অ্যান্সার বি, কি হবে? পশুপালন। 61 কি বলছে? অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অশোক কিন্তু প্রথমে, অশোককে কি বলা হয়? চণ্ডাশোক। এবং অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ, অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ কিন্তু করেছিল, তাই না? বিখ্যাত যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ। এবং কবে হয়েছিল বলো তো? কমেন্ট হোমওয়ার্ক দিলাম যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল, কত খ্রিস্টাব্দে? হিন্দু, জৈন, বৌদ্ধ না ইসলাম? অশোক কোন ধর্ম গ্রহণ করেন? তো এটা রাইট অ্যান্সার হবে বৌদ্ধ। এবং এই চতুর্থ বৌদ্ধ সংহিতি, বৌদ্ধ সংহিতি কিন্তু সম্রাট অশোকের সময়ে কিন্তু হয়েছিল। ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ সংহিতি কার সময় হয়েছিল? সম্রাট অশোকের সময়। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি কোন ভাষায়? অশোকের শিলালিপি কোন ভাষায়? সংস্কৃত, পালি, সংস্কৃত, প্রাকৃত না তামিল? অশোকের শিলালিপি কিন্তু প্রাকৃত ভাষায় রচিত। তো রাইট অ্যান্সার কি হবে? প্রাকৃত, সি রাইট অ্যান্সার। হর্ষবর্ধন কোন ধর্ম পালন করতেন? 63 হর্ষবর্ধন কোন ধর্ম পালন করতেন? শৈব, বৈষ্ণব, বৌদ্ধ না জৈন? হর্ষবর্ধনের এটাও কোশ্চেনের রাইট অ্যান্সার হবে সি, হর্ষবর্ধন কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায়? উত্তরপ্রদেশ, বিহার, বাংলা না উড়িষ্যা? তো এটা হবে বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, দেখে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন কে? ধ্বংস করেন যদি বলে তৈরি করেছিলেন কে, তাহলে হবে, মনে রাখবে, প্রথম কুমারগুপ্ত। সমুদ্রগুপ্তের রাজা প্রথম কুমার গুপ্ত কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন। এখানে যেহেতু বলছে ধ্বংস, তো এটা রাইট অ্যান্সার হবে বখতিয়ার খলজি, তুর্কি রাজা। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকরণকে বখতিয়ার খলজি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন 66, অমরাবতী শিল্প কোন ধর্মের? অমরাবতী শিল্প কোন ধর্মের? হিন্দু, বৌদ্ধ, জৈন না ইসলাম? অমরাবতী শিল্প হিন্দু, বৌদ্ধ, জৈন না ইসলাম? তো এটা রাইট অ্যান্সার হবে বি, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার বি। অমরাবতী শিল্প কোন রাজ্যে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক? কি হবে? তাহলে অমরাবতী শিল্প কোন রাজ্যের? অমরাবতী শিল্প অন্ধ্রপ্রদেশ রাজ্যের। অন্ধ্রপ্রদেশের অমরাবতী শিল্প গড়ে উঠেছিল, তাই না? 68, চোল শিল্প কোন অঞ্চলে? উত্তর ভারতে, পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে না পশ্চিম ভারতে? চোল শিল্প কোন অঞ্চলে গড়ে উঠেছিল? তো এটা রাইট অ্যান্সার হবে দক্ষিণ ভারতে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 69, চোলদের রাজধানী ছিল কোথায়? চোলদের রাজধানী ছিল কাঞ্চিতে, তাঞ্জাবুরে, মাদুরাইয়ে না উরায়ুরে? তো এটা রাইট অ্যান্সার কি? তাঞ্জাবুর। ঠিক আছে, চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাবুরে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রোঞ্জ মূর্তির জন্য বিখ্যাত কারা? ব্রোঞ্জ মূর্তির জন্য বিখ্যাত কারা? মৌর্য, গুপ্ত, চোল না পাল? ব্রোঞ্জ জন্য গুপ্ত। এবং গুপ্ত বংশকে কি বলা হয়? একটু পরে কোশ্চেন আসছে তো। তো ব্রোঞ্জ মূর্তির জন্য বিখ্যাত হলো গুপ্ত, গুপ্ত বংশ। চোল কেন হবে? ও আচ্ছা, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে আমার। গুপ্ত, ব্রোঞ্জ, এটা কিন্তু এটা হচ্ছে স্বর্ণযুগ বলা হয়, গুপ্ত যুগ না। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। যেহেতু এখানে ব্রোঞ্জ মূর্তির কথা বলছিস, তাহলে রাইট অ্যান্সার হবে চোল। ঠিক আছে, চোলই হবে ঠিক আছে।
এবার গুপ্ত যুগকে কি বলা হয়? এখানে এই কোশ্চেনটা গন্ডগোল হয়ে গেছিল, তো এটা রাইট অ্যান্সার হবে স্বর্ণযুগকে বলা হয়। গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। গুপ্ত যুগে কোন শিল্প উন্নত হয়? তো স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা না সবগুলো? অবশ্যই এই তিনটি শিল্পই কিন্তু উন্নত হয়েছিল। তো রাইট অ্যান্সার কি হবে? ডি, সবগুলো। গুপ্ত যুগে কোন শিল্প উন্নত হয়? সবগুলো। নেক্সট 73 নম্বর কোশ্চেন দেখে নাও। কালিদাস কোন যুগের কবি? কালিদাস কোন যুগের কবি বলো তো? মৌর্য, গুপ্ত, চোল না পাল? কালিদাস কার কবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কবি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং কালিদাসকে বলা হয়, কালিদাসকে অপর নাম, মনে রাখবে অপর নাম খুব ইম্পর্ট্যান্ট। কালিদাস অপর নাম কি নামে পরিচিত ছিল? ভারতের শেক্সপিয়ার। ঠিক আছে, ভারতের শেক্সপিয়ার কিন্তু নামেও পরিচিত ছিল কালিদাস। এবং কালিদাস কি? কালিদাস ছিলেন বিখ্যাত সংস্কৃত কি নাট্যকার এবং কবিও বলা চলে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো এটা রাইট অ্যান্সার হবে বি। 74 নাম্বার কোশ্চেন দেখে নাও। অভিজ্ঞান শকুন্তলামের রচয়িতাকে? বাণভট্ট, কালিদাস, ভাস না অশ্বঘোষ? অভিজ্ঞান শকুন্তলামের রচয়িতা হলেন কালিদাস। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 75 নম্বর কোশ্চেন দেখে নাও। হরিসেন, এবং এটা আজকে লাস্ট কোশ্চেন, টোটাল 25টা করে কোশ্চেন করানো হচ্ছে তোমাদের। অবশ্যই ইম্পর্টেন্ট, এবং 25টা কোশ্চেন করে রিভিশন করে বারবার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, হরিসেন কোন রাজ্যের সভাকবি? মৌর্য, গুপ্ত, চোল না পাল? হরিসেন কিন্তু গুপ্ত যুগের কবি ছিলেন। আচ্ছা, গুপ্ত যুগের হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখবে, ইম্পর্টেন্ট এটা। এবং এটা আছে গুপ্ত যুগের সভাকবি ছিলেন। তো আজকের মতো এটুকুই। অবশ্যই ভিডিওটাকে কি করবে? অবশ্যই ক্লাসটা তোমার লাইক করবে না, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং চ্যানেলে প্রথম ক্লাস করে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এই ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি ইম্পর্টেন্ট ক্লাস পেতে। এছাড়াও তোমাদের ইন ফিউচারে আরো ভালো ভালো ক্লাস আসতে চলেছে, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এটুকুই। জয় হিন্দ।